আমার বৌদির এমন কি হলো? দীপিকা দিদি ফোন কেন তুলছেন না? এখন কি করব? কি করে জানবো যে শোভনবাবু কোথায় আছেন? দীপিকা দিদি ফোন তোলো না। এখন কি করব? রিকশা, বড় বাড়ি থেকে নিয়ে চলুন। কে করেছে এইসব? নমস্কার স্যার, আমিও তো সেটাই দেখছিলাম। সিসিটিভি ক্যামেরাগুলো ভালো করে দেখেছি, প্রত্যেকটা ক্লিপকে মন দিয়ে দেখলাম। আর কি পরিষ্কার করে বলুন, কবে কিভাবে এইসব হয়েছে? সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এই কাজটা কে করেছে। কে সেই মানুষ? আপনি নিজেই দেখে নিন। আর সত্যি বলতে আমারও বিশ্বাস হচ্ছে না যে উনি এই কাজটা করেছেন। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। पवन सुत हनुमान की जय, सियापति रामचंद्र की जय। রামচন্দ্রের জয় হোক। হ্যাঁ, তুমি তো তোমার এই ভক্তের ভাগ্যে সুখ ঢেলে ঢেলে দিয়েছো। এটা তো সত্যি সত্যি সোনার। স্বর্ণকার আমাকে এর জন্য অনেক টাকা দেবে। ফুল, এই বিষয়টা আর কে কে জানে? মা ঠাকুরন সব জানেন। স্যার আপনি ঠিক আছেন তো? হ্যাঁ রামচন্দ্র, চলো ঠিক আছে। আমার অর্ধেকটা জীবন কেটে যাওয়ার পর আমার ভাগ্য খুলল। দেরি হলো ঠিকই, কিন্তু ফুলের মাথায় বুদ্ধি তো এলো। রামচন্দ্র, তুমি তো আমার ভাগ্য খুলে দেবে। বৌদি, বৌদি, এটা কি? যাই হোক, এটা আমার। কিন্তু তোমার কাছে তো কোনো সোনার সুতো ছিল না, তাহলে এটা কোথা থেকে পেলে? ঠাকুরজি, মাথা ঘুরে গেল তো তোমার? ঘুরলো তো মাথা? এটা না সোনার সুতো নয় গো, পিতলে। ভালো করে দেখো, সোনার পালিশ করা এটা। কত মিথ্যে বলবেন আপনি? মা ঠাকুরন, আপনি? নমস্কার। নমস্কার। মা ঠাকুরন, আসুন। আপনি তো লোভী, আমি জানতাম, কিন্তু আপনাকে যে লোভ এত নিচে নামাতে পারে সেটা আমি কখনো ভাবিনি। নিজের মেয়ে শ্বশুর বাড়িতে আপনি চুরি পর্যন্ত করাতে পারেন, এ তো আমি ভাবতেই পারি। চুরি? কি চুরি মা ঠাকুরন? কি বলছেন আপনি? কি চুরি হয়েছে? সেটাই, যেটা আপনার হাতে রয়েছে। এভাবে আপনি আমাকে চোর বলতে পারেন না। কি কি প্রমাণ আছে আপনার কাছে? দেখান আমাকে। প্রমাণ নিজের চোখেই দেখে নিন।
যদি আমি চাইতাম পুলিশকে সঙ্গে নিয়ে বাড়িতে আসতাম, কিন্তু আমি ভাবলাম পরিবারের কথা পরিবারেই থাকুক। মা ঠাকুরন, মা ঠাকুরন, আমাকে ক্ষমা করে দিন, আমি খুব বড় ভুল করে ফেলেছি। পাগল পাগল হয়ে গেছিলাম আমি। আমি শ্রী রামচন্দ্রের ভক্ত, আমার যোগ্য নই। কি ভাববে আমার রামচন্দ্র, হ্যাঁ, যে ওনার এই ভক্ত চুরি করছে? ক্ষমা করে দিন আমাকে। পুলিশ ডাকবেন না আপনি? ওই ফুল আছে না, ফুল, ও আমাকে দিয়েছে, বললো যে আমার শ্বশুর বাড়ি তো খুব বড় লোক, কোনো কিছুর অভাব নেই ওখানে, যদি 2-4টে সোনার সুতো এখান থেকে চলেও যায় তাহলে কোনো ক্ষতি হবে না। আমি নিয়ে নিলাম, একটু লোভ জন্মেছিল আমার মনে। আমাদের বাড়ির আর আমাদের কি অবস্থা তা তো আপনি জানেন মা ঠাকুর। এই সোনার সুতোটা নিয়ে নিলাম, আমায় ক্ষমা করে দিন। আমি জানি না ফুল বৌমা এরকমটা কেন করেছে, এর উত্তর তো আমি ফুল বৌমার কাছ থেকে নিয়েই ছাড়ব। কিন্তু আপনার তো বুদ্ধি ছিল, আপনি তো জানতেন যে মেয়ের শ্বশুর বাড়িতে জল পর্যন্ত খেতে নেই। যাকে বাদ দিন, আপনার টাকার দরকার ছিল আমাকে বলতে পারতেন, কিন্তু এভাবে চুরি করার কি প্রয়োজন ছিল? দিন। দিন। হাতে পেলাম, তাও ফসকে গেল। ফুলের মাথায় সবে বুদ্ধিটা এসেছে, কিন্তু এই বুড়ির মাথা থেকে বুদ্ধি উড়ে গেছে। রামচন্দ্র তুমি কিন্তু এই কাজটা ঠিক করলে না। ফুল তার শ্বশুর বাড়ি থেকে সোনার সুতো নিয়ে বৌদিকে দিল, এমনটা কেন করলো? কেমন লাগছে আমাকে বাবা? এই শাড়িটা ভালো লাগছে না আমায়? আর এই কানের দুলটা, এটাও ভালো লাগছে না? আচ্ছা আচ্ছা ছন্দ, বলতো কেমন লাগছে আমায়? সব তো ঠিক আছে, কিন্তু হার কোনটা পরবো বুঝতে পারছি না।